আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শখের রাজনা আজকে খুব সহজে ছোলা ভুনা করে দেখাবো আপনাদেরকে। রমজানের সময় কিন্তু এটা মাস্ট ইফতারিতে কিন্তু থাকে সবার ঘরে। তো আজকে খুব সহজভাবে করে দেখাবো। তো সবগুলো উপকরণ এক নজর দেখিয়ে দিলাম আপনাদেরকে। ছোলাটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। এখানে আমি 550 গ্রাম মতো ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাতে, প্রায় 6-7 ঘন্টা ভিজে থাকার পরে এটা কিন্তু অনেকটা ডাবলের মতো হয়ে এসেছে। তো এবার আমি সবগুলো ছোলা পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে নিয়ে নিব। এবং আমি যেহেতু 550 গ্রাম মতো নিয়েছি, তো আমি এখানে বড় সাইজের 3টা আলু এখানে আমি জাস্ট টুকরা টুকরা করে দিয়ে দেবো। জাস্ট 3-4 টুকরা করে দিয়ে দিলে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি প্রেসার কুকারে দিয়ে এটা 3 কি 4টা সিটি দিয়ে নিলে এনাফ। এর থেকে বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, আপনারা চাইলে 3 সিটি দিতে পারেন, কিন্তু যাদের বাসায় মানে মুরব্বী আছে যারা আসলে খুব শক্ত খেতে পারবে না, তো মাস্ট তারা 4টা সিটি দিয়ে দেবেন। এখানে আমি সামান্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে চুলার মধ্যে 3 সিটি দিয়ে ঠান্ডা করে পানি জড়িয়ে নিয়ে নিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি, কুচি, রসুন বাটা, প্রয়োজনীয় সব কিছু নিয়ে নিয়েছি। এবার আমি এখানে কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য এখানে আমি গোটা 5 ফোড়ন, তেজপাতা, এলাচ, লবঙ্গ দিব। এরপর আমি এখানে 1 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1 কাপের মতো। এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম 1 চামচের মতো। আচ্ছা, কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যদি ঝালটা বেশি খান বাড়িয়ে কিন্তু কমিয়ে নেবেন। আমি এখানে 1 চামচ আদা দিলাম, 1 চামচ রাই বাটা দিলাম। রাই বাটা দিলে আপনার ছোলা ভুনাটা অন্যরকম একটা স্বাদ চলে আসে। তো আমি এখানে 4 চামচ মতো ধনিয়া গুঁড়া দিলাম, 2 চামচ মতো লবণ দিলাম এবং হলুদ দিলাম আধা চা চামচ মতো, সামান্য একটু মরিচ গুঁড়ো এবং 1 চামচ মতো চাট মশলা দিয়ে অল্প একটু পানি দিয়ে এবার মশলাটা আমি খুব ভালো করে ভেজে নিব। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, একদম মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার যে গন্ধটা আছে ওটা চলে যায়। এরপর আমি আলুটা দিয়ে দিব। এরপর আলুর সাথে টমেটোটা দিয়ে এবার আরেকটু কষিয়ে নিব। আর একটু 5 মিনিটের মতো করে আমি জাস্ট এটাকে কষিয়ে নেব। এই পর্যায়ে চুলার আঁচটা একটু লোতে রাখতে হবে, মিডিয়ামে না, লোতে রাখতে হবে। এরপর আমি এখানে 1 চামচ মতো ময়দা অ্যাড করব। ময়দা অথবা কর্নফ্লাওয়ার মাস্ট ইউজ করবেন, দেখবেন ছোলাটার জাস্ট অন্যরকম হয়। ছোলা ভাজে আসলে আমরা মা চাচি থেকে দেখি করতে করতে আসলে মেয়েরা অনেক কিছু শিখে ফেলি, বাট কিছু জিনিস ইউনিক আছে যেগুলো দিয়ে, যে টিপসগুলো ফলো করলে রান্নাটা পারফেক্টলি হয়। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। এরপর আমি এখানে ছোলাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে দেওয়ার পরে একদম মিডিয়াম আঁচে রাখবো। আর একটা বোঝার বিষয় হলো, জানার বেশি দরকার যে ছোলাটা কখন পারফেক্টলি হচ্ছে, ওটা বোঝার একটা বিষয় আছে ছোলাটা। এরপর যেখানে ঢাকনা দিয়ে রাখবেন আপনি 10 মিনিট মতো ভালো করে মিক্স করার পরে, যখন উল্টে পাল্টে 2বার নাড়াচাড়া করার পরে একটা ছোলা নিয়ে হাতে চেপে দেখবেন যে ভেতর থেকে গরম হয়েছে কিনা। যে পর্যায়ে দেখবেন যে ভেতর থেকে গরম হয়ে গেছে, ভাপ দেখা যাচ্ছে, বাষ্প হচ্ছে, ঠিক সেই সময় মনে করবেন যে আপনার ছোলাটা পারফেক্টলি হয়েছে। অনেক সময় ছোলাটা পারফেক্টলি না হলে ভেতর থেকে অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তো ওই জন্যই এই টিপসটা আপনাদের কাজে আসবে। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার ভিডিওর কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।